আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে, প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি। কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের। রাজশাহীতে 9 কিলোমিটার হেঁটে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা। আন্দোলন ব্যর্থ হয়নি, 28 অক্টোবর বাধাপ্রাপ্ত হয়েছে ফখরুল। মেয়েকে বিয়ের শর্তে জামাইয়ের হাতে বিসিএস প্রশ্নপত্র তুলে দেন শ্বশুর। দাবি বাস্তবায়ন হয়নি, শিক্ষকদের আন্দোলন চলবে। নিখোঁজ ছাত্রদল নেতা রাসেলের অবস্থান জানাতে হাইকোর্টের নির্দেশ। কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক বললেন কুবি প্রক্টর। আইকন গ্রুপের এমডির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফল প্রকাশ। জামালপুরে বন্যার পানিতে গোসলে নেমে 4 জনের মৃত্যু। 46,000 কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরায়েল। এবং নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না। রোববার বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছেন। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কিভাবে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। রোববার তিনি এ তথ্য জানান। ডাক্তার রফিকুল ইসলাম বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে। এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সরকারি চাকুরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ 27 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছিল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান গণমাধ্যমকে বলেন, আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। এর ফলে আপাতত হাইকোর্টের রায় কার্যকর হবে না। রায়ের নকল পেলে 2-1 দিনের মধ্যে লিভ টু আপিল করা হবে বলে জানান তিনি। সরকার প্রয়োজনে কোটার অনুপাত পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। আর এই রায় সরকারের ওপর কোনো বাধা সৃষ্টি করবে না। কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সরকার সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করতে পারবে। সরকারি চাকুরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে রাজশাহীতে গণপদযাত্রা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। রোববার বেলা 11টা 15 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। সোয়া 2 ঘন্টায় 9 কিলোমিটার হেঁটে বেলা 1:30টার দিকে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে এসে পৌঁছান তারা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন। এই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন ব্যর্থ হয়ে যায়নি, 28 অক্টোবর বাধাপ্রাপ্ত হয়েছে। এখন আন্দোলনকে তীব্র থেকে তীব্র করার কাজ চলছে। ওই সমাবেশে ঘিরে পরিকল্পনার অভাব ছিল না। 28 অক্টোবরের আগে সব রাজনৈতিক দলকে একত্রিত করা, জনগণের নির্বাচন বর্জন, এগুলো বিএনপির অর্জন বলে মনে করেন মির্জা ফখরুল। 28 অক্টোবর 2023 সারা দেশ থেকে আসা নেতা কর্মী যোগ দেয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মহাসমাবেশে। পুলিশের সাথে সংঘর্ষে পণ্ড হয়ে যায় সমাবেশ।
পাবলিক সার্ভিস কমিশনের ক্যাডার, নন ক্যাডার সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সিআইডির পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা এ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে বেরিয়ে আসছে পিএসসির একজন সাবেক মেম্বার তার মেয়েকে বিয়ে দিয়েছেন এই শর্তে যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দিব, তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে। শ্বশুর ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি। শুধু মেয়ের জামাই নয়, জামাইয়ের বোনকেও একই কায়দায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে। 1995 সালে 15তম বিসিএস পরীক্ষায় জামাই ও তার বোনকে উত্তীর্ণ করেছেন ফাঁস করা প্রশ্নের মাধ্যমে। জামাইও তার কথা রেখেছেন। উত্তীর্ণ হওয়ার পর পিএসসির তৎকালীন ওই মেম্বারের মেয়েকে বিয়ে করেছেন। এক পরিবারের ভাই বোন এখন সরকারের শীর্ষ কর্মকর্তা। ঘোষিত 3 দফা দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। অর্থাৎ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকছে। এ বিষয়ে আজ অনলাইনে ফেডারেশনের বৈঠক রাখা হয়েছে। সিদ্ধান্তের বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছে। আপনারা জানেন, আলোচনা শুরু হওয়ায় আমরা খুশি হয়েছে, তবে আমাদের দাবিগুলো এখনো মানা হয়নি। আমরা আজ শিক্ষকদের সঙ্গে গতকালের বৈঠকের আলোচ্য বিষয়গুলো তুলে ধরেছি। এরপর সবার সঙ্গে আলোচনা করেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ছাত্রদল নেতা রাসেলকে আটক করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ নিখোঁজ রাসেলকে হাজির করার নির্দেশনা চেয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেছেন বলে রিটের পক্ষের আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, সাথে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাকসুদুল্লাহ। কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক বলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। আজ রোববার সকালে তার অফিসে ছাত্রলীগের একাংশের নেতাদের তালা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এক পর্যায়ে তিনি একথা বলেন। প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, কে বা কারা তালা দিয়েছে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। এখানে গুটি কয়েক স্টুডেন্ট ছিল, তবে এখানে কোটা বিরোধী আন্দোলনে যারা আছে তারা তাদের যে যৌক্তিক আন্দোলন করছে তাদের মাঝে কেউ এখানে ছিল না বলে জানতে পেরেছি। তো আমরা সকলের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারবো। দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ডেভেলপার কোম্পানি আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হুদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও কোর্ট পরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত 2021 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রাত 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, এ পরীক্ষায় 1,78,168 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 1,18,121 জন পরীক্ষার্থী পাশ করে। পাশের হার 66.30%। জামালপুরের মেলান্দাহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে গোসল করতে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল 5টায় এ ঘটনা ঘটে। মেলান্দাহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির 3 শিশু, 1 কিশোরী ও 1 গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করেই 4 জন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে ডাক চিৎকার করে খবর দেন। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরেন মারিয়া নামের এক শিশু। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিব। গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে 46,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। আল মায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই এর নির্বাহী পরিচালক
ইওএল আমির গত বুধবার মারিবকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে ৭৭% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫,০০০ ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ ৫ জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। শুক্রবার নেপালের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল আস্থা ভোটে হেরে যাওয়ার পর নতুন জোট সরকার গঠিত হয়েছে। রোববার এই সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এ নিয়ে নেপালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন ৭২ বছর বয়সী এই নেতা। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।